আর দেশি হাঁস খেতে কার কাছে কেমন লাগে? হাঁস রান্না হবে আজকে। আল্লাহ, এভাবে হাঁস ধরা কিন্তু অনেক মুশকিল। দেখছেন কি অবস্থা, চোখ মুখ কিন্তু এই দেখেন চোখ মুখ মাথায় যায়। আবার যে আছে নাকি আসলে দুইটা, আরো দুইটা, 2 দিন আরো 2 দিন জবাই হবে। এখানে আরো দুইটা আছে, এই দুটো আছে তাদের ছবি তো না। হ্যাঁ, এই যে হাঁস, আজকে হাঁস জবাই হবে। যে ওইটাই বড় লাগতেছে নাকি ভারী করে নিয়েছে। চলো রেডি থাক। এটাতে আমাদের ডিম দেওয়া হাঁস আছে, এটাও ছেড়ে দেবো এখন। দেখি কয়টা ডিম দিছে। এটাতে 3টা ডিম দেওয়া হাঁস ছিল, কয়টা ডিম দিছে দেখি, দেখা যাক কয়টা ডিম দিছে। যে এখানে দেখা যাচ্ছে একটা, এই যে 2টা ডিম দিছে। হ্যাঁ, আজ 3টা ডিম দেওয়া হাঁস ছিল, 3টা ডিম দেওয়া হাঁসের ভিতরে যে 2টাতে ডিম দিছে, 2টাতে ডিম দিছে। এরকম বাড়িতে পোষা হাঁসের ডিম, যে হাঁস নিজেদের বাড়ির সব কিছুই অনেক মজা। এই যে হাঁস, এগুলো ধরো ছেড়ে দেবো আগে। চলে গেল মাছের ঝুড়ি। এখানে কিন্তু মাছের ঝুড়ি ঝুড়ি করা হচ্ছে। যে মাছের কাঁটা, তারপরে আরো কিছু মাছ ছিল, একদম মুসমুসা হয়েছে, একদম মুসমুসা। আসলে এরকম মুসমুসা করে ভাজা ভাজা করলে, এরকম ভাঙা ভাঙা করে অনেক মজা লাগে। নিজেদের বাড়ির হাঁস এই যে জবাই করেছি, এখন রান্না করব। আর কতটা তেল হয়েছে দেখেন। আসলে হাঁসের মাংসর এই চামড়াতেই কিন্তু মজা। এই চামড়া সহ যদি রান্না করা যায় অনেক মজা লাগে। খুবই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, হলুদও মাখানো লাগেনি, কিচ্ছু করা লাগেনি। 2-1টা এরকম থাকলেও সমস্যা নাই। মাশাআল্লাহ, একটা হাঁসের কিন্তু মাংস 1 কেজির কাছাকাছি চলে যাবে। দেখেন কত সুন্দর, একদম থলথল করতেছে যে মাংস আর তেল। আসলে বাড়িতে পোষা জিনিসের অন্যরকম স্বাদ। পেঁয়াজগুলো ভালো ভালো হতে থাক, আর আমি এর মধ্যে লবণগুলো দিয়ে নিই। এখানে সব বাটা মশলা রেখে দিয়েছি, এর ভিতরে এখন লবণ। লবণ কি বেশি হয়ে যাবে নাকি আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই বলবেন। এই যে মরিচের গুঁড়া, আমি কিন্তু একদম ঝাল ঝাল করে পছন্দ করি খাইতে। আমি কিন্তু একদম বেশি করে ঝাল ঝাল করে খাবো। হাঁসের মাংস একটু বেশি বেশি ঝাল ঝাল করে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে। এই যে এগুলো একটু বেশি বেশি করে দিয়ে দিলাম। হলুদের গুঁড়া মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে, এই যে তুলে রাখলাম। যদি পরে কম মনে হয় তাহলে পরে দিয়ে দিবি। পানি দিয়ে একটু নরম করে দেবো, তাহলে তেলের ফুট দিলে পুড়ে যাবে না, কষানো ভালো হবে। একটু নরম হয়ে গেল, এখন যেভাবে করে যদি তেলের ফুট দিয়ে কষাই তাহলে ভালো হবে। আলু কেটে নিয়েছি, এই 2টা আলু হাঁসের মাংস ভিতরে দিব। করলা ভাজি করা হবে। বাড়ির হাঁস মুরগি খাইতে কিন্তু অনেক মজাও লাগে। আর কি আর করা, বাড়ির হাঁস মুরগি খাইতে মজাও লাগে। বাড়ির হাঁস এ কারণে কিন্তু অনেক মাংস হয়েছে। দেখেন, যদি কেনা হতো তাহলে কিন্তু এতটা মাংস পাইতাম না। বাড়িতে অনেক যত্ন করে এই যে পালন করা হয়েছে, আর এই যে কত সুন্দর মাংস হয়েছে। দেখেন, কথা বলতে বলতে এই যে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে মাখিয়ে রাখছিলাম মশলা, এই মশলাগুলো এটার ভিতরে দিয়ে দেবো। কলিজাটা এখন দিব না, এই যে এখানে কলিজা রাখছি, এখন দিব না। এখন দিলে কলিজাটা একদম গলে যাবে। যখন বলক আসবে মাংস তখন এই কলিজাটা দিব, তার জন্য এখানে রেখে দিয়েছি। মশলা কতটা কষানো হয়েছে দেখেন, একদম তেল ছেড়ে দিয়েছে। এখনই মাংসগুলো আমি ঢেলে দেবো। মাংসগুলো এখন মশলার ভিতরে দিয়ে দেবো। এই যে মশলাগুলো সুন্দর করে কষানো হয়ে গেছে।
আমার মনে হয় যে হাঁসের মাংস সবার পছন্দ। যে হাঁসের মাংস আসলে এভাবে করে ঝাল ঝাল করে কষিয়ে রান্না করলে অনেক মজা হয়। আবার অনেকে আছেন হাতে মাখিয়েও রান্না করেন, হাতে মাখিয়েও কিন্তু মজা লাগে। এই যে দেখেন এখন আলুগুলো দিয়ে দিব। কষাতে কষাতে কিন্তু এই যে এই মাংসগুলো কেউ আর পায় না, এগুলো কেউ পাবে না। কষাতে কষাতে এই যে এগুলো আমি শেষ করে দিব, সব তুলে রাখছি। দেখেন কোনগুলো আমি খাবো এখন আর কোনগুলা কেউ পাবে না। দেখেন এগুলো কিন্তু কষাতে কষাতেই খেয়ে শেষ করবো। এই যে দু একটা তেল, এগুলো আমার অনেক পছন্দ। এই যে হাঁসের পা একটা তুলে নিয়ে আর একটা পরে খাবো। হাঁসের পা দেখেন, মাংসের কালার দেখেন, মাংসের কালারেই কিন্তু মনে হচ্ছে যে আজকে যে এক পাতিলে ভাত হবেই না। কিন্তু যত আছে সবগুলো কিন্তু আমি যেভাবে খেয়ে ফেলি, হ্যাঁ, নাহলে কিন্তু আমি শান্তি পাই না। আরেকটা যেন কই গেল, এই যে পাইছি। এই যে এগুলো এখন খাবো। এখন ওদিকে কষানো হোক থাক আর আমি এদিকে খাইতে শুরু করে দিই। দেখেন কতটা সুন্দর কালার আর কতটা ইয়ামি হয়েছে, আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখেন আপনারা দেখেন কালারটা দেখেন। এগুলো এখন আমি সব এখন খাবো আর আস্তে আস্তে রান্না করবো আর যেগুলো খাইতে শুরু করবো। এগুলো যে এগুলোর মধ্যে কিন্তু যে মাংস আছে, এই যে দেখেন আমার মাংস কিন্তু একদম কষানো হয়ে গেছে। আর দেখেন কতটা তেল ছেড়ে দিয়েছে, এতটা মজা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। আর আলুগুলো তো একদম মনে হচ্ছে যে এখনই খাই। এই আলুগুলো দেখলে যে আরও লোভ লেগে যায়। যাই হোক, এই যে এখন ঝোল দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ, আসলে এরকম তরকারি কালার দেখে আর এরকম রান্না, হাঁসের মাংসের রান্না, আসলেই মন প্রাণ জুড়ে যায়। এই কলিজা কিন্তু আমি কষানোর সময় দেই নাই, এখন এই যে ঝোল দিয়ে দিছি, এখন এই কলিজাটা ঝোলের মধ্যে দিয়ে দিব। তাহলে কলিজাটা আর খসে যাবে না, এরকম করে সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে, আবার গলেও যাবে না। তো দেখেন কলিজা যদি আগে দিতাম তাহলে কিন্তু একদম গলে যেত। আর দেখেন একদম কিন্তু যেরকম দিয়েছিলি উঠতেই চাচ্ছে না। দাঁড়ান দেখাই, তুলে আপনাদেরকে দেখাই। এতেরই যে উঠতেই চায় না, এই যে এবার উঠছে। দেখেন ওই রকমই কিন্তু আছে, যদি আগে দিতাম তাহলে কিন্তু গলে যেত কলিজাটা। দেখেন যে ঠিক ওই রকমই আছে। আমি এরকম করেই কিন্তু কলিজা বলকে যখন ঝোল দিই তখন কলিজাটা দিই। আমি এই যে এভাবে মশলা ভাজি, মশলা টাটকা টাটকা ভেজে তারপরে যে মাংসর ভেতরে ভাজা গুঁড়ো করে দিয়ে দিব। এই ভাজা মশলা পাটাতে বেটে নিয়ে আসলাম আর এই যে এখন দিয়ে দিচ্ছি। এই যে ফাইনালি আমার হাঁসের মাংস কিন্তু রান্না হয়ে গেল। দেখেন